হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে ভিডিও মেক করেছি সেটা হচ্ছে কর্গ ক্রোম যে কিবোর্ডটি, সেটাতে হচ্ছে সিস্টেম এরর আইডি 216। এই প্রবলেমটি যখন কিবোর্ডটি অন করা হয় তখন এই প্রবলেমটি শো করে। তো এই প্রবলেমটি কীভাবে সলভ করতে হয় সেটা আমরা এই ভিডিওতে করে দেখানোর চেষ্টা করব। কর্গ ক্রোম ওপেন করলাম। এটার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এটা যে এসডি কার্ড 4GB, এটা হচ্ছে এই পোর্টটাতে লাগানো থাকে। এই এসডি কার্ডটি হচ্ছে ক্র্যাশ করছে। এখন হচ্ছে আমরা এসডি কার্ডটি হচ্ছে ফরম্যাট দিয়ে চেষ্টা করব এটার মধ্যে নতুন করে আবার আইএসও ফাইল যেটা ইমেজ ফাইল সেটা হচ্ছে ফ্লাশ করার জন্য, আর না হলে অন্য কোনো মেমোরি কার্ড আমরা ফ্লাশ করে আবার এখানে ইনস্টল করে দিব। আশা করি আমরা এটা ঠিক করতে পারবো। সর্বপ্রথম আমরা এই Win32 ডিস্ক ম্যানেজার এই ফাইলটি ডাউনলোড করে নেব এই ওয়েবসাইট থেকে। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা ডাউনলোড করার পর আপনারা হচ্ছে গুগল ড্রাইভ থেকে আমি লিঙ্ক দিয়ে দিব, এই কর্গ ক্রোম ইনার স্টোরেজ ইমেজ এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। 820 MB মতো সাইজ আমি ডাউনলোড করে নিয়েছি। তো সর্বপ্রথম আমি এটা ইনস্টল দিয়ে দিব। হয়ে গেল। এরপর এটাকে আমি এক্সট্রাক্ট হিয়ার দিয়ে দিব। এক্সট্রাক্ট হয়ে গেল। এখন হচ্ছে আমরা মেমোরি কার্ডটি ল্যাপটপে ইনসার্ট করে নিয়েছি। এখন মেমোরি কার্ডটাতে আর যে আইএসও ফাইলটা, এই আইএসও ফাইলটি আমরা হচ্ছে মেমোরি কার্ডে লোড করে নেব। ওপেন করলাম Win32 ডিস্ক। এখান থেকে হচ্ছে আমরা যে আইএসও ফাইলটা সেটা আমরা সিলেক্ট করে নেব। এই যে ওপেন। এরপর এখানে হচ্ছে আমাদের যে মেমোরি কার্ড, ওই মেমোরি কার্ডের ড্রাইভটা আমরা হচ্ছে এখানে সিলেক্ট করে নিব। আমাদের মেমোরি কার্ডটা হচ্ছে জি ড্রাইভে আছে, এই যে জি ড্রাইভে। তারপর এখান থেকে আমরা MD5 থেকে জেনারেট করে নিব। হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এই যে আইএসও ফাইলটা, যে ইমেজ ফাইল, সেটা আমরা আমাদের যে মেমোরি কার্ড কিবোর্ডের সেটার মধ্যে আমরা রাইট করে নেব। আমাদের ফাইলটি রাইট করা শেষ। এখন আমরা দেখতে পাচ্ছেন রাইট সাকসেসফুল, ওকে দিলাম, এটা এক্সিট করে দিলাম। মেমোরি কার্ডটাতে ডাটার রিড করা শেষ, রাইট করা শেষ। এখন আমরা মেমোরি কার্ডটা ইনসার্ট করব, দেখা যাক। আমাদের মেমোরি কার্ডটা ইনসার্ট হয়ে গেল। এখন হচ্ছে আমরা কিবোর্ডটা হচ্ছে সব কিছু ঠিকঠাক করে আমরা চেক করব যে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আমাদের হচ্ছে সব কিছু কানেকশন দেওয়া শেষ। এখন আমরা কিবোর্ডটা অন করে দেখব। ইয়েস, আমাদের কিবোর্ডটি ঠিক হয়ে গেল। এখন আমরা ট্রাই করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা।